আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। দিনী মজলিসের তৃতীয় পর্বে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এর আগের পর্বে এই বিষয়ে আলোচনা করেছিলাম যে প্রত্যেকটা মানুষের জন্য ইহকাল এবং পরকালের সফলতা অর্জন করতে হলে তাকে সর্বপ্রথম আল্লাহর অস্তিত্বের উপরে ঈমান রাখতে হবে। এরপরে আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব যে আল্লাহর অস্তিত্বের উপর ঈমান রাখার পরে সর্বপ্রথম যেটা আমাদের কর্তব্য আল্লাহর ব্যাপারে সেটা হচ্ছে তৌহিদের উপরে বিশ্বাস রাখা। তৌহিদ ইসলামী পরিভাষায় বলা হয় সৃষ্টি ও পরিচালনায় আল্লাহকে এক ও অদ্বিতীয় হিসাবে বিশ্বাস করা, এবং এই ব্যাপারেও বিশ্বাস রাখা যে সকল ইবাদত উপাসনা কেবলমাত্র আল্লাহর জন্যই করা হবে, অন্য সকলের ইবাদত উপাসনা ত্যাগ করতে হবে। আর তৃতীয় বিষয় যে আল্লাহ তাআলার যে সুন্দর নামসমূহ ও সুউচ্চ গুণাবলী আছে সেইগুলো একমাত্র আল্লাহর জন্যই সাব্যস্ত করতে হবে, আল্লাহ ছাড়া কারো জন্য ওই সমস্ত গুণাবলী সাব্যস্ত করা চলবে না। এবং এও বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ তাআলা সমস্ত রকমের দোষ এবং ত্রুটি থেকে মুক্ত। তাহলে তৌহিদের মধ্যে এই তিনটে বিষয় হলো, প্রথমত যে সমগ্র বিশ্ব জগতের সৃষ্টি এবং পরিচালনা একমাত্র আল্লাহই করছেন, এই সৃষ্টি এবং পরিচালনার পিছনে আল্লাহ ছাড়া অন্য কারও কোনো অবদান নেই। আজকে আমরা এই বিষয়টা নিয়ে ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করব যে সৃষ্টি একমাত্র আল্লাহরই কাজ, এই সমগ্র বিশ্বজগৎকে এবং এই বিশ্বজগতের মধ্যে যা কিছু আছে সব কিছুকে একমাত্র আল্লাহই সৃষ্টি করেছেন। সূরা ফাতিরের ৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, হাল মিন খালিকিন গায়রুল্লাহি ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ লা ইলাহা ইল্লাহু। আল্লাহ ছাড়া আর কি কোনো স্রষ্টা আছে যে তোমাদেরকে আসমান এবং জমিন থেকে রুজি দিয়ে থাকে? আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই। আল্লাহ তাআলা সূরা আনআমের ১০১ এবং ১০২ নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেছেন, ওয়া খালাকা কুল্লা শাই ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম, যে আল্লাহ তাআলা প্রত্যেকটা জিনিসকে সৃষ্টি করেছেন এবং প্রত্যেকটা জিনিস সম্পর্কে তিনি জ্ঞানী। যালিকুমুল্লাহু রাব্বুকুম লা ইলাহা ইল্লাহু খালিকু কুল্লি শাইইন ফা'বুদু, যে ওই আল্লাহ তোমাদের প্রতিপালক, তিনি ছাড়া কোনো উপাস্য নাই, তিনি প্রত্যেকটা জিনিসকে সৃষ্টি করেছেন, অতএব তারই ইবাদত এবং উপাসনা করো। সূরা কমারের ৪৯ এবং ৫০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইন্না কুল্লা শাইইন খলাকনাহু বিকদর ওয়া মা আমরুনা ইল্লা ওয়াহিদাতুন কালামহিম বিল বাসর, অর্থাৎ আমি সকল জিনিসকে সৃষ্টি করেছি একটা নির্ধারিত পরিমাপে, আর আমার আদেশ একবার মাত্র চোখের পাতা ফেলার মতো অর্থাৎ মুহূর্তের মধ্যে হয়ে যায়। আল্লাহ তাআলা যে জিনিসের ব্যাপারে আদেশ করেন বা ইচ্ছা করেন সেটা মুহূর্তের মধ্যে হয়ে যায়। সূরা ফুরকানের ২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়া খালাকা কুল্লা শাইইন ফাকদ্দারাহু তাকদীরা, প্রত্যেকটা জিনিসকে আল্লাহ সৃষ্টি করেছেন এবং তাদের জন্য একটা নির্ধারিত পরিমাপ রেখেছেন। এই সমস্ত আয়াতের দ্বারা আমরা বুঝতে পারলাম যে বিশ্বজগতের মধ্যে যা কিছু আছে সমস্ত কিছুর স্রষ্টা একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ তাআলার বিশ্বজগতের স্রষ্টা হওয়াটা এমন একটা বাস্তব বিষয় যে মুশরিকিনরা পর্যন্ত স্বীকার করত যে একমাত্র আল্লাহই স্রষ্টা। সূরা আনকাবুতের ৬১ নম্বর আয়াতের মধ্যে আছে, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন তার প্রিয় নবীকে সম্বোধন করে, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমার লা ইয়াকুলুন্নাল্লাহ,
যে হে নবী, যদি আপনি এদেরকে, এই মুশরিকিনদেরকে জিজ্ঞাসা করেন যে এই আসমান জমিনকে কে সৃষ্টি করেছে, তো এরা এক বাক্যে বলবে যে অবশ্যই এই সমস্ত কিছুর স্রষ্টা একমাত্র আল্লাহ। অতএব আল্লাহ তাআলা যে আমাদের এই বিশ্বজগতের স্রষ্টা, এই ব্যাপারে সন্দেহের বিন্দুমাত্র কোনো অবকাশ নেই। আমাদের সকলকে এই ব্যাপারে সম্পূর্ণ ইয়াকিন এবং বিশ্বাস রাখতে হবে যে এই বিশ্বজগতের স্রষ্টা একমাত্র আল্লাহ তাআলা। শুধু তাই নয়, এই যে মানব জাতি, এই মানব জাতিকেও আল্লাহ তাআলাই সৃষ্টি করেছেন। এই মানব জাতির প্রথম পুরুষ হযরত আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নিজ কুদরতে মাটির দ্বারাই সৃষ্টি করেছেন। সূরা সাজদার 7 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আল্লাযী আহসানা কুল্লা শাইইন খালাকাহু ওয়া বাদাআ খালকাল ইনসানি মিন তিন, যে আল্লাহ তাআলা প্রত্যেকটা জিনিসকে সুন্দরভাবে সৃষ্টি করেছেন আর মানব জাতির সৃষ্টির সূচনা করেছেন কাদা মাটি থেকে। আল্লাহ তাআলা সূরা আল মুমিনুনের 12 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিম মিন তিন, যে আমি মানব জাতিকে, অর্থাৎ মানব জাতির প্রথম পুরুষ হযরত আদম আলাইহিস সালামকে মাটির সারাংশ দিয়ে তৈরি করেছি। আল্লাহ তাআলা সূরা আল হিজরের 26 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেছেন, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সলসালিম মিন হামাইম মাসনুন, আমি মানব জাতির প্রথম পুরুষ হযরত আদম আলাইহিস সালামকে পচা কাদার শুকনো ঠনঠনে মাটি দ্বারা সৃষ্টি করেছি। তো এই সমস্ত আয়াতের দ্বারাই আমরা বুঝতে পারলাম যে মানব জাতির প্রথম পুরুষ হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নিজ কুদরতে মাটি দ্বারা সৃষ্টি করেছেন। অতঃপর আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামের জোড়া হযরত হাওয়াকে তার থেকে সৃষ্টি করেছেন। সূরা জুমারের 6 নম্বর আয়াতের মধ্যে আছে, খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা সুম্মা জাআলা মিনহা যাওজাহা, যে আল্লাহ তাআলা তোমাদের সকলকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন এবং সেই এক ব্যক্তি থেকে তার জোড়াকেও সৃষ্টি করেছেন। সূরা নিসার 1 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খলাকা মিনহা যাওজাহা, হে মানব জাতি, হে মানব সকল, তোমরা সেই আল্লাহকে ভয় করো যে আল্লাহ তোমাদের প্রতিপালক, যিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন এবং সেই ব্যক্তি থেকে তার জোড়াকেও সৃষ্টি করেছেন। বুখারী শরীফের 3331 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ফা ইন্নাল মারআতা খুলিকাত মিন যিলাইন, অর্থাৎ মহিলাকে সৃষ্টি করা হয়েছে পুরুষের পাঁজর থেকে। অতএব আমরা বুঝলাম যে হযরত হাওয়াকে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম থেকে সৃষ্টি করেছিলেন। অতঃপর সমগ্র মানব জাতিকে পুরুষ এবং নারীর বীর্য থেকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা, সূরা আদ-দাহর 2 নম্বর আয়াত, যে আমি মানুষকে সৃষ্টি করেছি মিশ্র শুক্র বিন্দু থেকে এভাবে যে তাকে পরীক্ষা করব, অতঃপর তাকে করে দিয়েছি শ্রবণ ও দৃষ্টি শক্তি সম্পূর্ণ। সূরা আবাসের 18 এবং 19 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, মিন আইয়ি শাইইন খলাকাহু মিন নুতফা, যে মানুষের চিন্তা করে দেখা উচিত যে তাকে কোন জিনিসের দ্বারাই সৃষ্টি করা হয়েছে, তাকে বীর্য দ্বারাই সৃষ্টি করা হয়েছে। আল্লাহ তাআলা সূরা আত-তারিকের 5, 6 এবং 7 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেছেন, ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিন মাইন দাফিকিন ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, অর্থাৎ মানুষের দেখা উচিত যে কি বস্তু থেকে তাকে সৃষ্টি করা হয়েছে। তাকে সৃষ্টি করা হয়েছে সবেগে স্খলিত পানি থেকে। এটা নির্গত হয় মেরুদণ্ড এবং বক্ষ পাঁজরের মধ্য থেকে।
অতএব এই সব আয়াতের দ্বারা আমরা বুঝতে পারলাম যে আল্লাহ তাআলা সমগ্র মানব জাতিকে পুরুষ এবং নারীর মিলিত শুক্রবিন্দু এবং বীর্য থেকে সৃষ্টি করেছেন। তাই আমাদের সকলকে পরিপূর্ণ বিশ্বাস রাখতে হবে যে মানব জাতির প্রথম পুরুষ হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মাটি থেকে সৃষ্টি করেছেন, তার থেকে তার জোড়া হাওয়াকে সৃষ্টি করেছেন এবং পুরুষ এবং নারীর মিলিত শুক্রবিন্দু থেকে সমগ্র মানব জাতিকে সৃষ্টি করেছেন। আমরা অর্থাৎ মানব জাতি কোনো পশু থেকে সৃষ্টি হয়নি, মানব জাতি কোনো বিবর্তনের ফসল নয়, মানব জাতিকে আল্লাহ তাআলা নিজ কুদরতে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা সূরা আত-তিনের 4 নম্বর আয়াতের মধ্যে বলছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানব জাতিকে সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছি। অতএব মানব জাতি সহ সমগ্র বিশ্বের প্রত্যেকটা বস্তুর সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ এবং প্রত্যেকটা বস্তুর পরিচালকও একমাত্র আল্লাহ। এই সৃষ্টির মধ্যে এবং এই পরিচালনার মধ্যে আল্লাহ ছাড়া কারও কোনো বিন্দুমাত্র অংশ নেই। এই ব্যাপারে আমাদেরকে পরিপূর্ণ বিশ্বাস রাখতে হবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।